ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলুন তো বর্তমানে বাংলাদেশে সবচাইতে বড় বিপদ কি? কথা কয় না পারে। আচ্ছা, আপনার ধনুটের মানুষ হলেই তো বগুড়ার লোক না? তা আমার ভাষা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কিন্তু এই ভাষা নিয়ে গোটা বাংলাদেশ ওয়াজ করি। কয়েকদিন আগে গাজীপুরে ওয়াজ করলাম। গাজীপুরের লোকেরা বলে, হুজুর মাঝে মধ্যে একটু বগুড়ার ভাষা কবেন তো। তা আপনারা কি বুঝতেছেন? এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদ কি? একজন কষে তাও আসতে কর। আমার এলাকার এক ছোট্ট বাচ্চা সবসময় কান্দে, হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া পড়া ফুঁক দিছে, কান্নার বেড়ে গেছে। কয় হুজুর কি দোয়া দিলেন? কান্দে। তখন আয়াতুল কুরসি পড়ে এক গ্লাস পানি ফুঁক দিয়ে বলে পানি খিলাও। পানি 3 বার খিলানোর পরে কান্না আরো বাড়িছে। মা তখন মনে মনে করে দোয়া দরুদের আর বরকত নাই রে। 1-1 মাস পরে হুজুরের সাথে দেখা, কেমা তোমার সন্তান যে কান্দে আর কান্দতেছে, বলে হুজুর আপনার দোয়া দরুদ দিয়ে কান্না থামেনি। তো বলে কি দিয়ে থামলো? বলে এখন যখনই কান্দে একটা মোবাইল আছে চালু করে দেয় আর কান্না বন্ধ হয়ে যায়। একটা ছোট্ট বাচ্চার কান্না থামানোর জন্য বর্তমানে বাংলাদেশে মোবাইল লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ইটিস পিটিস টিকটক এইগুলো করার জন্য আমাদের যুবকগুলো সব নষ্টের পথে চলে গেছে। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন? যুবকেরা বসে থাকে, 4 জন যুবক যদি এক জায়গায় বসে আর করে গল্প নাই। আগে আমরা বহু গল্প করতাম, আমরা গল্প নাই, 4 জনে মনোবাদ করতেছে। মানে মোবাইল হাতের মধ্যে নিয়ে ফেসবুক চালাচ্ছে, কেউ আর ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে, খালি এই করতেছে। 3 জন উঠে চলে গেছে, ও আর উঠেইনি। ওই খেলার মধ্যে এমন ব্যস্ত হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে একটা কুত্তা যায়। ধরে এখন কি যায়? কুত্তা মনে করছে এটা গাছের গোড়া হবে, লড়া নাই চড়া নাই। ওই গাছের গোড়া মনে করে পেশাব করে দিছে। ওই তখন পিছন দিকে তাকায় দেখে কুত্তা পেশাব করছে, তার সারার হুঁশ হয়নি। এই মুহূর্তে সবচাইতে বড় বিপদ হলো মোবাইল। 2 নম্বর বিপদ হলো বেপরদা নারী। জোরে কোন কথা ঠিক? খুব খেয়াল করবেন, বেপরদা নারীর কারণে আমাদের সমাজের যুবকেরা এমনি তো মোবাইল একটা বিপদ, আবার ওই মোবাইল দিয়েই কাম সারতেছে। আমি যখন এসে শুনলাম আপনাদের এলাকার অধিকাংশ মানুষ বিদেশে থাকে, তখন আমার মনের মধ্যে হলো এর কি বউগুলার খবর কি? না, যখন বিদেশে স্বামী চলে যায়, আমি বলছি বিয়ে করার আগে যাও। আমার ওয়াজের মধ্যে আছে, দেখবেন, বিয়ে করার আগে যাও। আবার বিয়ে করলে বাচ্চা কাচ্চা যখন হবি, অন্য কারোর সাথে পরকিয়া করার সুযোগ থাকবি না, তখন যাও। জোরে কোন কথা ঠিক কিনা? সব বাপ মায়ের জমি বিক্রি করে বিদেশে যায়, আর বইয়ের নামে অ্যাকাউন্ট করে টাকা পাঠায়। বাপ মা যখন মোবাইল করে, বাবা জমি বিক্রি করে তোর সৌদি আরব পাঠালাম, তোর খবর কি? বলে মা ধরা খাসি, 3 বছর হলে জেলে আসি। এদিকে শালা বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। মাকে বাবাকে মিথ্যা কথা বলে বাড়িতে আইসা রাস্তার মোড়ে শোনে ওর বউ আর বাড়িতে নাই, দেওয়ার সাথে পালায় গেছে। জোরে কোন ঠিক কিনা ভাই? আমার মা বোনদেরকে পর্দানিশী হওয়া লাগবে। আমার মায়েরা যারা আজকে আলোচনা শুনতেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ইজা আসাবাতুহুম মুসিবা, আল্লাহ বলতেছেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, বাংলাদেশের মেয়েদেরকে যদি আমরা ভালো করতে চাই, কোনো ওয়াজ দিয়ে নারীদেরকে ভালো করা যাবে না। ভালো করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে বলেন ঠিক কিনা? আপনার বলেন তো, মেয়েদের ভালো করার আইন আল্লাহর কোরআনে আছে না নাই? কি আইন? এই মাঝখান থেকে কে উঠল রে? না, ওঠা বসা যদি করেন তা আমিও উঠি। কিসের মুরব্বী? ও যে একটা পাইছে ভাইরাল মুরব্বী, কি খালি মুরব্বীর দোষ? শোনেন, কোরআনের মাহফিল থেকে যারা উঠবেন, কি জন্য উঠতেছেন? পেশাব করার জন্য। আজকে এই কোরআনকে মহব্বত করে যতক্ষণ আমি কথা বলবো, মুসিবত এবং বিপদ
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের তাফসীর করব। যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে, কোরআনকে মহব্বত করে যারা বসাই থাকবেন, পেশাব লাগার পরেও যারা উঠবেন না, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনের ওসিলায় সমস্ত বেদি বেরাম আল্লাহ তার ভালো করে দিবে। কতগুলো মানুষ সাথে দেখবেন আমার কয় হুজুর পেশাব করে পানি নেই, তারপরে টপ টপ করে পড়ে। হুজুর কি তোর এরকম ব্যারাম ধরলো কেন? এই ব্যারাম ধরার কারণ হলো কোরআনের সঙ্গে বেয়াদবি করছে। ধরে কণ্ঠে পেশাব লাগার পরে উঠবেন না, বসে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের নারীগুলো যদি ভালো হয়ে যায়, ওদের পেটের ভিতর থেকে যে সন্তান আসবে, ওরা তাকবীর ছাড়া কোনো দল করবে না। যেই দলে আল্লাহর তাকবীর আছে সেই দলের কর্মী হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে বড় বড় দল আছে না নাই? ওই দলের আল্লাহু আকবার তাকবীর দেন তো দেখি কত বড় বড়। আওয়ামী লীগের মিছিলের মধ্যে কেউ যদি বলে নারায়ের তাকবীর, ও ঘাট ধরে বাইর করে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? কেন হামাকের দলের তো তাকবীর নাই। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী একবার চিটাগাঙ্গে তাকবীর দিছিল। সমস্ত বিএনপির নেতারা মাথা নিচু করে আছে। সাংবাদিক গিয়ে বললো আপনাদের মাথা নিচু কেন? বলে হঠাৎ হয়ে গেছে, এরা তো হামাকের তাকবীর লয়। তাহলে তাকবীর কার? ভালো মায়ের সন্তানগুলোই তাকবীর আলা দল করে। জোরে বলেন কথা ঠিক কিনা? তা আমাদের মাগুলো ভালো হোক, এটাকে আমরা চাই না? জোরে কোন চাই কি চাই না? তো কি দিয়ে ভালো করবেন? ওয়াজ দিয়া? আমার ওয়াজ দিয়া কোনোদিন মা বোনেরা ভালো হবে না। মা বোনদেরকে ভালো করতে গেলে আল্লাহ পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি ঘরের মধ্যে থেকে জানলা দিয়ে দেখলাম এত মা বোনের আসতেছেন, পুরুষের চাইতে বেশি। তো এদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? গভীর রাত্রে খাদিজাতুল কুবরা রাসূলের হাতটা ধরে কাঁদতেছেন। আল্লাহ নবী বলে, খাদিজা কাঁদেন কেন? বলে, কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। যারা প্রকৃত আল্লাহওয়ালা হয় যে কোনো সময় তাদের মৃত্যু হবে, এই বিশ্বাস থাকে তাদের কলিজায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যারা শয়তান আলা হয় তারা খালি ফাঁসির চিন্তা করে, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হলো। শয়তান যে উমুকের ফাঁসির চিন্তা করে, নিজের মরার চিন্তা করে না। এরকম লোক আছে না নাই? জোরে করে আছে না নাই? উমুকের ফাঁসি হলো ভাই, উমুকের ফাঁসি হবি রে, তুই যে মরবু রে। ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ। খাদিজাতুল কুবরা বলে, হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, মৃত্যুর পরে আমার কিছু সুখবর আপনি জানাবেন না? আল্লাহ রাসূল বলে, খাদিজা এই পৃথিবীতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর হলো আবু বকর। এই পৃথিবীতে 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পুরুষের মধ্যে 1 নম্বরকে বলা লাগবে, পুরুষের মধ্যে 1 নম্বরকে, আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী খাদিজার দিকে তাকাই বলে, খাদিজা 1 নম্বর জান্নাতি হওয়ার কথা শুনে আপনার কেমন লাগতেছে? খাদিজা বলে, হুজুর আমার আর কোনো চিন্তা নাই, আর কোনো চিন্তা নাই। মরার পরে আল্লাহ যখন 1 নম্বর জান্নাতি বানাবে, তাহলে আমার আর কোনো টেনশন নাই। রাসূল একটু কৌতুক করার জন্য মস্করা করে বললেন, খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বর হলো হযরত ওমর। তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর কে? তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলে, হুজুর 2 নম্বর যেন আল্লাহ আমার মেয়ে ফাতেমাকে দেয়। রাসূল চমকে গিয়ে বলেন, খাদিজা
আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে, খাদিজার পেট থেকে 4টা মেয়ে আল্লাহ রাসূলকে দান করেছে, তাহলে আপনি 2 নম্বর ফাতেমার কথা কেন বললেন? আপনি রোকেয়ার কথা বলতে পারেন, আপনি জয়নাবের কথা বলতে পারেন, আপনি কুলসুমার কথা বলতে পারেন। আপনি রোকেয়া, জয়নাব, কুলসুমা না বলে ফাতেমার কথা কেন বলতেছেন? খাদিজা বলে, হুজুর আপনি হলেন বাবা আর আমি হলাম মা, কোন সন্তান কেমন এটা মা বলতে পারে, এটা বাবা জানে না। কোন সন্তান কেমন এটা কে জানে? এ কথা কন না কেন? কে জানে? মা জানে। আমরা বাপ কিন্তু বুঝি না কোনটা আমার সন্তান কোনটা পরের সন্তান। বাবু তো ঠিকই করতেছে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ বলেন। খাদিজা বলতেছে, হুজুর আপনি তো বাবা, আপনি বুঝবেন না। আমি মা হয়ে বলতেছি, ফাতেমা যখন জন্ম নিছে, কি নিছে? এ কতক্ষণ কি নিছে? কুলসুমা জন্ম নিছে, আমি বুঝবার পারছি আমার প্রসব বেদনা হচ্ছে। জয়নাব জন্ম নিয়েছে, আমার প্রসব বেদনা হচ্ছে। রোকেয়া জন্ম নিয়েছে, আমার প্রসব বেদনা হচ্ছে। আর ফাতেমা যখন জন্ম নেয় আমার কোনো প্রসব বেদনা হয়নি। ফাতেমা জন্ম নেওয়ার পরে আমি মা হইয়াও তার ইজ্জত দেখতে পারিনি। ছোট্ট ফাতেমা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার 2টা হাত দিয়ে তার ইজ্জতকে ঢেকেছে, মাকেও পর্যন্ত তার ইজ্জত দেখতে দেয়নি। ধরে কোন সুবহানাল্লাহ। এই কারণেই আমি বলতেছি ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাত দেয়। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ফাতেমা তো জান্নাতি না। যেই বলছে ফাতেমা জান্নাতি না, খাদিজা দৌড়ে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। এ সুবহানাল্লাহ। জান্নাতি না, জান্নাতি নারী কেড়ে আবার নেত্রী। খাদিজা বলে, তাহলে আমার 1 নম্বর হয়ে লাভ কি? ওগো আল্লাহর নবী, এখনো কেউ শোনেনি আমি আর আপনি। আপনি পাল্টান, আপনি পাল্টান, আমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেন আর ফাতেমাকে 1 নম্বর জান্নাতি কন। কারণ কেউ যখন শোনেনি, পাল্টান। রাসূল বলে, খাদিজা আপনি যদি 1 নম্বর হন আর আপনার মেয়ে যদি নেত্রী হয় অসুবিধা কি? বলে, হুজুর আপনি মরদ মানুষ বুঝবেন না, মেয়েরা কোনোদিন কাউকে উপরে থাকতে দিতে চায় না। হাসিনা যতদিন ছিল খালেদার কঠিন অসুখ, বিদেশে যাওয়ার জন্য বহু অনুরোধ করছে, একই কথা বলে, আমি আইনের বাইরে কিছু বলবার পারব না। অথচ যে হাসিনার পতন হলো খালেদাকে মুক্ত করে দেওয়া হচ্ছে। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন? আরে আপনাকে পাশি বেটার বউ। আসার সময় বাগবাড়ি দেখলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি আছে না নাই? কথা কোন আছে না? আপনাদেরই বেটার বউ। কি হিংসা! একজন নেত্রী থাকবে আর একজন যেন ভবিষ্যতে নেতৃত্ব দিবার না পারে। এটা মরদ মানুষের মধ্যে কোনো হিংসা নাই, হিংসা হলো নারীদের ভিতরে। ধরে কোন কথা ঠিক কিনা? শাশুড়ি এতদিন বাড়ির কর্তা ছিল, বেটার বউ আশা কয় ওই চাবি আমার দরকার, আমি হব নেত্রী। বুড়ি কিরে! এমনকি মা মেয়ের মধ্যেও ঝগড়া হয়। ধরে কেন হয়? কি হয় না? আমার বাসায় হচ্ছে, আমার বাড়ি। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে খাবার দিচ্ছে, মেয়েটা খালি আমার সামনে ঘুরঘুর করে ঘুরতেছে। কি জন্য ঘোরে আমি বুঝতে পারছি। আমি বললাম, মা বাংলাদেশে বহু জায়গায় মাছের বহু তরকারি খাই মা, কিন্তু তোমার হাতে মনে হয় মধু আছে, এত স্বাদ। মেয়ে আর 1 টুকরা আমার দিল। মেয়েটা খুব খুশি, কিন্তু তাকায় দেখো ওর মাও গাল খুলে বসে আছে। আমি বললাম, কে গো তোমার কি হলো? বলে, এখন থেকে মেয়ের বাড়িতেই খান, আমার খাওয়ার দরকার নাই। আমি বললাম, হাই রে জাত, মেয়ের প্রশংসা করলে মা বেদার হয়, এরাই হলো নারী। ধরে কোন কথা ঠিক? খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ আপনি আর আমি ছাড়া কেউ জানি না
আপনি বলেন খাদিজা হবে জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। রাসূল বললেন খাদিজা আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনারা বলেন তো দেওয়ার মালিক কে? রাসূল কি ঘোষণাকারী? জোরে কোন কি করে? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী নফসের কারণে কিছুই করেন নাই, নবী যা কিছু করেছেন কার ইচ্ছায়। জবান খুলে বলতে হবে কার ইচ্ছায়। এই দিনে যাকে তাকে মানা যাবে না, একমাত্র নবীকেই মানতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিঘর, আয়না বসায় দিছে কলবের ভিতর। এলা বাবা টাবা কাল্লা বাবা কোনো বাবা চলবি না। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন? আল্লাহ রাসূল বললেন খাদিজা আমি হলাম বন্টনকারী, আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি, এই পৃথিবীতে সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি। এরপর আল্লাহ আমাকে জান্নাতের এদের নেত্রী না বানায়া ফাতেমাকে নেত্রী বানানোর কারণ কি? আল্লাহ রাসূল বললেন 2 কারণ। এ মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। স্বামী যদি ডাকে, সময় নাই, বহু কাম আছে। আল্লাহ রাসূল বলেছেন স্বামী যখন কোনো বিবিকে ডাক দিবে, শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া নফল নামাজের মধ্যে থাকলেও নিয়ত ভাঙ্গা স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? হায় হায় রে, চিনি না স্বামী কি, বুঝি না। আমার মায়েরা যারা আওয়াজ শুনতেছেন মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেন খাদিজা 2টা কারণে আল্লাহ আপনাকে জান্নাতের এদের নেত্রী না বানায়া ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। খাদিজা বলে হুজুর কারণগুলো কি? আল্লাহ রাসূল বলেন 1 নম্বর কারণ, ও খাদিজা আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলতে যে হুজুর 55 বছর বয়সে। কত বছর? আল্লাহ রাসূল বলে খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে হুজুর আমি কাফের ছিলাম। রাসূল বলে খাদিজা আপনার হায়াতের 55 বছর আপনি কাফের ছিলেন। আর ফাতেমা কত বছর কাফের ছিল? খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। এখন আপনি বলেন খাদিজা 1 নম্বরে কে জিতলো? খাদিজা বলতেছে 1 নম্বরে তো আমি ঠকে গেলাম। আল্লাহ রাসূল বলে ও খাদিজা 2 নম্বর কারণ হলো আপনার মুখের সাইজ, আপনার নাকের সাইজ, আপনার চোখের সাইজ, আপনার গায়ের রং। এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, আপনি কি হিসাব করে বলতে পারবেন আপনার নাকটা কেমন, আপনার চোখ কেমন, আপনার গায়ের রং কেমন, আপনার চেহারা কেমন? এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, আপনি কি হিসাব দিবার পারবেন? খাদিজা বলে রাসূলুল্লাহ 40 বছর বয়সে আমি যখন আপনাকে স্বামী হিসাবে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা বাণিজ্য ছিল। এই ব্যবসা বাণিজ্য চালাতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। আমার নাকের সাইজ, আমার মুখের সাইজ, আমার গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। রাসূল কান্দের বলে খাদিজা এখন বলেন ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার চেহারা কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা কান্দের বলে হুজুর গো আমার ফাতেমা জন্মের সময় পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে। রাসূল বলে খাদিজা আপনি ফাতেমার জন্মের সময় পর্দার কথা বলতে পারেন, কিন্তু ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে। এমনকি ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে। গভীর রাত্রে হযরত আলীকে ফাতেমা ডাকতেছেন। আলী যখন কাছে গেছে স্বামীর বুকের মধ্যে মুখ লুকিয়ে বলতেছে স্বামী গো স্বামী আল্লাহ আমার দোয়া কবুল করছেন। কি হয়েছে এদিকে, কি হয়েছে রে বাবা, কি সমস্যা হচ্ছে? কিছু
একটা মাইকও চলছে না। আপনাকে কি ওয়াজ শুনতে কোনো সমস্যা হচ্ছে? না চললে খবর কি? যদি না চলে অসুবিধা কি? আপনারা বলেন তো, রাস্তার লোক আর মাহফিলের ভিতরের লোক দুটো সমান? দুটো সমান? মুরগির তলের ডিম আর সাইডের ডিম দুটো সমান? 12 ডিম দিছে, 10 ডিমের বাচ্চা আছে। মুরগি এলাকায় খেরে ডিম দিলাম 12টা, বাচ্চা হলো 10টা, ডিম দিলাম 12টা, বাচ্চা হলো 10টা। কারণ কি? তখন একজন বুদ্ধিজীবী বলতেছে, এই 10টা ডিম মুরগির নিচে ছিল রে, উষুম পায়ে বাচ্চা আছে, আর এই 2টা ডিম খালি সাইড মারছে, সাইড, খালি সাইড। তো সাইড মারা ডিম কি সিদ্ধ হবে? ওকে ভেজা খাওয়া যাবে? ওই কাইজারে ওই পচে গেছে। যারা সাইডে আছে এরা কাইজিয়া ডিম। ধরে কোন কথা ঠিক না? মুরগির তলে থাকো, স্বামীরা তলে দ্বারা। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা খালি টাক লাগে কথাগুলো শুনতেছে, আর আপনারা চিন্তা করতেছেন কি? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই। বুকের মধ্যে স্বামীকে নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করছেন। আলী খালি মুচকে মুচকে হাসে। ফাতেমা বলে, হাসেন কেন? বলে, দোয়া কবুল করা তো খুশির কারণ। আপনারা বলেন তো, আমরা এতদিন ধরে দোয়া করছি, আল্লাহ আল্লাহ স্বৈরাচারীর পতন দাও, আল্লাহ সাইদি হুজুরত মুক্তি দাও, আল্লাহ। আমাকে দোয়ার কাম হাসা, কাম হাসা। আমাকে দোয়ার কারণেই তো আবু সাইদ মুগ্ধরা জীবন দিছে। ধরে কোন কথা ঠিক না? যে দোয়া করতে করতে হুজুর বুড়া হয়ে গেল রে, কাম হচ্ছে না, বুড়া হয়ে গেছি। এমনও দোয়া করেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা। বাংলাদেশে হাসিনা, মরে গেলে হাসানা। ধরে কোন কথা ঠিক কিনা? এই যে টেকনিকের দোয়া ভাই। হ্যাঁ, এই যে দোয়া করেছি, সেই দোয়ার ফসল আমরা পেয়েছি 24 সালের 5 আগস্ট। ধরে বলেন কথা ঠিক? দোয়া মানে চেষ্টা, খালি দোয়া হয়নি, দোয়ার সাথে চেষ্টাও হয়েছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দোয়া যদি কবুল হয় তাহলে খুশি হওয়ার কথা। ও ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ কি দোয়া কবুল করছে, এইটা কি আপনি শুনবেন না? আলী বলতেছে, কি দোয়া? ফাতেমা বলতেছে, ও গো স্বামী, আমি সবসময় দোয়া করতাম, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী আরো হাসে। ফাতেমা বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো, যে মেয়েটা সারা জীবন পর্দার মধ্যে থাকছে, তার তো মৃত্যু পর্দার মধ্যেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর বাংলাদেশের মেয়েরা পর্দার মধ্যে থাকে না, মরার পরে 5 কাপড় দেয়, তার উপর আবার খাটনি ঢাকে চাদর দিয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? ফেরেশতা ঘরে আর কয়, আল্লাহ এই মেয়ে গোটা এলাকা ঘুরিছে, এলাকার সব মানুষ এক চিনে, আল্লাহ তার 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে কেন? আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে, মরার পরে করে। আপনারা বলেন তো, মরার পরে 5 কাপড় দিয়া। আমার এলাকার এক মেয়ে মানুষ ভাইস চেয়ারম্যানের দাঁড়াচ্ছে। কোন চেয়ারম্যান? যাকে পায় তাকে হাত ধরে কয়, ভাই ভাই, ও ভাই, ফট করে হাত ধরে বুকতে আসে, ভাই আমাকে একটা দিবিন ভাই। আমি ওর স্বামীর কাছে গিয়ে বললাম, রে তোর বউ যে চেয়ারম্যানের দাঁড়াচ্ছে, আর যাত্রা হাতলে বুকুর থেকে একটা করে ভোট চাই, তোর বউ মরলে কয় কাপড় দিব? স্বামী বলছে যে, হুজুর আপনি আলেম মানুষ জানেন না, মেয়ে মানুষ মরলে 5 কাপড়। এই হলো 5টা মরে দিলে লাভ নাই তো, বাইসা থাকতে যা করতেছে, মরার পর 500 কাপড় দিলেও কাম হবে না। এ কথা কোন ঠিক কিনা? আমার মাইদেরকে বলতেছি, মা মরার পরে 5 কাপড় খাটনি চাদর দিয়ে ঢাকা লাভ নাই, জীবিত অবস্থায় পর্দা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আবার অনেক মেয়েরা দেখবেন বুড়ি বয়সে বোরকা পরে, বুড়ি বয়সে বোরকা পরছে। কে দাদি বোরকা পরছেন কেন? মরা লাগবি ভাই,
ওই দাদির কাছে লাত নিয়ে আছে, ওর আর বোরখা নাই, ওর অন্য গলার মাপলা হয়ে গেছে, এই গলার মাপলা হয়ে মাঝখান দিয়ে অন্য ফসে দুই দিকে খালি লাইট বের হয়ে আছে। আর আমাদের যুবকেরা বলতেছে সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে 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 ওলে। আপনারা বলেন 50 বছর আমের গাছের গোড়ার যদি কেউ বেড়া দেয়, জিজ্ঞেস করতেছে বেড়া কেন দিলি, ওই গরু ছাগল যেন না খায়। আরে 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করেও তাকাবি না, ধরে কোন কথা ঠিক কিনা? বেড়া যদি দিবার চাষ ওই লক লকা পাতা বাড়াছে, ওই ছোট গাছত বেড়া দে। বুড়ির গাঁত বোরকা দিয়ে লাভ নাই, একটা বুড়া পর্যন্ত বুড়ির দিকে তাকাবি না, ধরে কোন কথা ঠিক কিনা? বোরকা যদি দিবার চাষ ওদের লক লকা, ওদের লক লকা, ওই পরিমণির গাঁত বোরকা দেওয়া লাগবে, ধরে বলেন কথা কথা কন না গে। এখন সাবানা বোরকা পরে, সাবানা সাবানা দেখতেছি আমি বুড়ি হয়ে গেছি। আমার এলাকার এক সুদেরু বুড়া বয়সে এসে বলতেছে আল্লাহ আমি আর সুদ খামো না। আর এক শালা ঘুষেরু, ঘুষের চাকরি করছে, চাকরি যখন চলে গেছে তখন বলতেছে আল্লাহ আমি আর ঘুষ খামো না। দুই কান্দে দুই ফেরেশতা, আল্লাহ মানুষ না শয়তান। যখন ঘুষ খাওয়ার চাকরি আসলো তখন শালা তৌবা করেনি, এখন চাকরি নাই আর তৌবা করতেছে, তার মানে যখন বুড়া হয়ে গেছে হাঁটতে পারে না তখন তো আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ আমি আর চুরি করবো না। আল্লাহকে কি পারবো? যখন পারবি না তখন তওবা করবি। এই তওবা করা হলো আল্লাহর সাথে ঠাট্টা করা, দরের কথা ঠিক না? জুয়ান বয়সে মসজিদে যায় না, বুড়া বয়সে মসজিদে যায়, আর বসবার পারে না, লাতিক করছে একটা চেয়ার নিয়ে যা সামনে কাতার থুসরে। এখন লাতি চেয়ার নিয়ে যায় সামনে কাতার থসে। এখন দাদা যায় সারাদিন শালা ঘুরে বেড়ায়, 10 কেজি ব্যাগ লে বাজার থেকে বাড়িতে আসে, আর মসজিদের যায় আমার চেয়ার ফুটি। সামনে কাতার চেয়ার নিয়ে বসেছে, মসজিদে কোনো চেয়ার থাকবে না, সমস্ত চেয়ার মসজিদ থেকে বের করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, নামাজ যদি পড়তে চাও দাঁড়ানো হলো নামাজের মধ্যে একটা ফরজ, জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি যখন দাঁড়ায় নামাজ পড়তে পারবা তখন তুমি ফিল্ডিং মারছে, আর বুড়া বয়সে চেয়ারলে মসজিদ দিয়েছে আল্লাহর সাথে ঠাট্টা করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দান আল্লাহ বলবে না তোমার শৈশবকালের হিসাব দাও, আল্লাহ বলবে না তোমার বুড়াকালের হিসাব দাও, আল্লাহ বলবে যৌবনের হিসাব দেওয়া জান্নাতে চলে যাও, ধরে কোন কথা ঠিক? তাই এলাকার যুবকদের বলতেছি খালি মসজিদ দোতলা অজুখানা দোতলা করে লাভ নাই, প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করা লাগবে, ধরে বলেন ঠিক? কারা কারা 5 ওয়াক্ত নামাজ মসজিদ জামাতে পড়বেন 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। মসজিদ দান করলি মসজিদ হয় না, 560টা মসজিদ আমাদের শেখ হাসিনা বানাতে হয়ে গেছে, ধরে কোন ঠিক কিনা? রাস্তার ধার দিয়ে গেলে খালি চক চক করতেছে, মডেল মসজিদ, ভিতরে ঢুকে দেখেন 1.5 কাতার মুসল্লি নাই। সবচাইতে বড় স্বৈরাচার হলো আজান শোনার পরে মুসলমান দাবি করে মসজিদের মধ্যে ঢোকে না। যেদিন কোরআন দে বাংলাদেশ চলবে সেদিন পুলিশদেরকে বলা হবে চোর ডাকাত ধরার দরকার নাই, আজান হওয়ার পরে যারা মসজিদের মধ্যে ঢুকবে না মুসলমান দাবি করে ওদের পাছার কাপড় খুলে